প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের অ্যালকেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, বিক্রিয়া আর ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। প্রথম হচ্ছে ভৌত ধর্ম। অ্যালকেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস বৃদ্ধি ঘটে। সাধারণত যেসব অ্যালকেনের কার্বন সংখ্যা 1 থেকে 4, অর্থাৎ মিথেন থেকে শুরু করে ইথেন, প্রোপেন, বিউটেন, এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, অর্থাৎ আমাদের যে নরমাল টেম্পারেচার, যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি, তার নিচে তাপমাত্রা হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4 বিশিষ্ট অ্যালকেনের, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাই এরা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয়, কারণ এদের স্ফুটনাঙ্কই কক্ষ তাপমাত্রার নিচে। যেসব অ্যালকেনের কার্বন সংখ্যা 5 থেকে 15, অর্থাৎ পেন্টেন থেকে শুরু করে হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে 15 পর্যন্ত, তাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, আমাদের যে স্বাভাবিক টেম্পারেচার তার উপরে, তাই এরা কক্ষ তাপমাত্রা থাকে তরল। আর যেসব হাইড্রোকার্বনের বা অ্যালকেনের কার্বন সংখ্যা 16 থেকে বেশি, তাদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার অনেক উপরে। এরা সাধারণত কঠিন প্রকৃতি থাকে। তাহলে 16 থেকে বেশি এরা কঠিন প্রকৃতির। 5 থেকে 15 কার্বন সংখ্যা, সেই সব অ্যালকেনগুলো তরল। 1 থেকে 4 অ্যালকেনগুলো আছে গ্যাসীয়। পেন্টেনের স্ফুটনাঙ্ক, পেন্টেন C5H12 এর স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কক্ষ তাপমাত্রা 25 বা 25 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। 36.1, তাহলে সে তরল থাকবে। স্ফুটনাঙ্ক যেহেতু 36, তাহলে স্বাভাবিক তাপমাত্রা আমাদের, তাতে সে থাকবে তরল, পেন্টেন। এ হচ্ছে অ্যালকেনের ভৌত ধর্ম। এরপরে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এরা সাধারণত রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া করতে চায় না। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, কারণ অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। একক বন্ধনগুলো অনেক শক্তিশালী, সহজে ভাঙে না। তাই রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া করার মতো কোনো আসক্তি প্রদর্শন করতে পারে না, কারণ অ্যালকেনের তো বন্ধন ভাঙে না। না ভাঙলে তো রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া করতে পারতেছে না। এই কারণে অ্যালকেনকে বলা হয় প্যারাফিন বা আসক্তিহীন। সাধারণত অ্যালকেন স্বাভাবিক অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারক কারোর সাথে বিক্রিয়া করে না। দুই একটা বিক্রিয়া বিশেষ বিশেষ অবস্থায় করে। সাধারণত অ্যালকেন প্রতিস্থাপন, দহন, এই দুই ধরনের বিক্রিয়ায় অ্যালকেন অংশগ্রহণ করে। প্রতিস্থাপন, দহন, এই দুই ধরনের বিক্রিয়ায় অ্যালকেন অংশগ্রহণ করে। এটা অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এখন আমরা অ্যালকেনের বিক্রিয়ায় চলে যাব।
অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ আমাদের বইয়ে আছে, সেটাই আমরা পড়াবো। আর দহন বিক্রিয়া অ্যালকেন করে। প্রতিস্থাপন বিক্রিয়া আছে মিথেনের হ্যালোজেনেশন। প্রতিস্থাপন বিক্রিয়া অনেকবার নৈবিত্তিক এসেছে। অ্যালকেন কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে? প্রতিস্থাপন না হয় দহন। অ্যালকেনের হ্যালোজেনেশন, মিথেনের হ্যালোজেনেশন আমাদের বইয়ে আলোচিত হয়েছে। মিথেন এর সাথে হ্যালোজেনের বিক্রিয়া, তাই একে বলা হয়েছে মিথেনের হ্যালোজেনেশন। হ্যালোজেনের বিক্রিয়া, হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সাথে বিক্রিয়া। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া বিশেষ অবস্থায় ঘটে। সাধারণত মিথেন, ক্লোরিন আর আল্ট্রাভায়োলেট রশ্মি বা প্রখর সূর্যালোক, যেখানে আল্ট্রাভায়োলেট রশ্মি বিকিরিত হয়, এগুলোর উপস্থিতিতেই মিথেন শুধু হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। হয় আল্ট্রাভায়োলেট রশ্মি, না হয় প্রখর সূর্যালোক, তখনই অ্যালকেন বা মিথেন হ্যালোজেনের সাথে। মিথেনের হ্যালোজেনেশন 4 ধাপে ঘটে। এটি ধাপে ধাপে ঘটে, তাই একে চেইন বিক্রিয়া বা শিকল বিক্রিয়া বলে। চেইন বিক্রিয়া বা শিকল বিক্রিয়া বলে। আমরা বিক্রিয়া দেখাই কিভাবে ধাপে ধাপে ঘটে। মিথেন এর সাথে ক্লোরিন দিলাম, হ্যালোজেন, বিক্রিয়া ঘটবে ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট রশ্মি এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। বিক্রিয়ার ধরন প্রতিস্থাপন, একজন ঢুকবে একজন বের হয়ে যাবে, একেই বলে প্রতিস্থাপন। মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথাইল ক্লোরাইড, মিথেন। বিক্রিয়া এখানেই শেষ না, এটা ধাপে ধাপে ঘটে, একবারে ঘটবে না। প্রথমে একটা সরে যাবে, একজন সরে গেল, কে সরে গেছে দেখো, হাইড্রোজেন ছিল 4টা, এখন হাইড্রোজেন 3টা, একটা সরে গেছে, সেখানে একটা ক্লোরিন এসে ঢুকছে, প্রতিস্থাপন হয়েছে। এরপরে মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিনের বিক্রিয়া, এবার উৎপন্ন হয়েছে মিথিলিন ক্লোরাইড। এরপরে মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হবে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম ওই যে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়, ক্লোরোফর্ম অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়, ক্লোরোফর্ম প্লাস HCl। বিক্রিয়া কি এখানে শেষ না, এখনো একটা এইজ আছে।
এটাও প্রতিস্থাপিত হবে। কার্বন টেট্রাক্লোরাইড, সাধারণত বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের সাথে দহন দহন ঘটে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, একেই দহন বিক্রিয়া বলে। তাহলে মিথেনের সাথে শুধু নট অনলি মিথেন, সব ধরনের অ্যালকেন, আর এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, সব ধরনের অ্যালকেনের দহন বিক্রিয়া ঘটে। অ্যালকেনের সাথে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটে মানে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড, পানি আর কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এটাকে দহন বিক্রিয়া বলে। অ্যালকেন দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই অ্যালকেন দুই ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকেনের হ্যালোজেনেশন আর দহন বিক্রিয়া। এক নম্বর ব্যবহার জ্বালানি, জ্বালানি হিসেবে। দুই, মেরিল পেট্রোলিয়াম জেলি, প্রসাধনী, প্রসাধনী। তাহলে অ্যালকেন জ্বালানি হিসেবে তো ব্যবহৃত হয়, প্রসাধনী সামগ্রী বলতে মেরিল পেট্রোলিয়াম জেলি, এরকম কিছু প্রসাধনীতে তৈরি ব্যবহার করা হয়। উচ্চতর অ্যালকেন মোম তৈরিতে ব্যবহৃত হয়, মোম। এছাড়া বিভিন্ন রকম মলম তৈরি করা হয়, মলম, ভিক্স মলম, এগুলোতে অ্যালকেন ব্যবহার করা হয়। আরো অ্যালকেন অনেক ব্যবহার আছে, আমাদের বইয়ে তেমন আলোচনা নেই, আমরা শুধু চারটি জিনিসের কথা বললাম: জ্বালানি, ওয়াক্স মোম, প্রসাধনী সামগ্রী, মলম বা ভিক্স। ভিক্স নামে একটা মলম আছে, এই মলম তৈরিতে অ্যালকেন ব্যবহৃত হয়। সমানুতা কি? যেসব যৌগের আণবিক সংকেত একই,
কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে, তাদেরকে পরস্পরের সমানও বলে। আর এই ধর্মটাকে বলা হয় সমানুতা। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলা হয়? সমানু বলা হয়। যেমন ধরো C5H12, এটা তো পেন্টেন। এটা যদি আমরা এইভাবে লিখি, এখন সে আর পেন্টেন নাই, এখন এর নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন। যদি এইভাবে লিখি, তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন। তাহলে পেন্টেন সরাসরি খুব 5টা যদি এক শিকলে থাকতো তাহলে এর নাম হতো পেন্টেন। একই সংকেত C5H12 দিয়ে 2-মিথাইল বিউটেন হয়, 2,2-ডাইমিথাইল প্রোপেনও হয়, পেন্টনও হয়। এরা তিনজনেই পরস্পরের সমাণু। কারণ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। আর এই ধর্মটা হচ্ছে সমানুতা। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়।